আমরা ক্ষমতায় স্থায়ীভাবে থাকতে আসি নাই, আগামী দিনে যারা আসবেন তাদের জন্য পথ সুগম করতে এসেছি। এটা গাছ রোপণ করলে একটু ফল ধরতে সময় লাগে, এই সময় আমাদের লাগবে। এবং আলহামদুলিল্লাহ আমরা অনেক সংস্কারে হাত দিয়েছি, খুব দ্রুত সংস্কারের কাজ চলছে। কিছু কিছু রিপোর্ট এসে গেছে, আর কিছু কিছু আসবে, অতি সত্বর আসবে। বহু বছর যাবত এই দেশে মানুষ ভোট দিতে পারে নাই, ভোটের কালচার নষ্ট হয়ে গেছে। আমরা এইবার নির্বাচন কমিশন আমরা গঠন করেছি, কমিশনার আমরা নিয়োগ দিয়েছি, ওনারা কাজ শুরু করেছেন। ভোটার তালিকা হালনাগাদ হচ্ছে, হবে, শুরু হবে। যখন এটা সম্পন্ন হয়ে যাবে, নির্বাচনের পরিবেশ ফ্রি, ফেয়ার অ্যান্ড ইম্পার্শিয়াল, সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর নির্বাচনের পরিবেশ যেমাত্র তৈরি হয়ে যাবে, আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এবং যারা নির্বাচিত হবেন তারা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। আমরা নির্বাচনের পথে হাঁটছি, নির্বাচনের ট্র্যাকে ট্রেন উঠে গেছে, কেবল মঞ্জিলে মকসুদে পৌঁছে দেওয়া দরকার। তাড়াহুড়া করে নির্বাচন দিলে সংঘাত, সহিংসতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। আমি তো বারবার কথা বলছি, আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট, সময় কম আমাদের হাতে, আমরা চারিদিকে কিছু সংস্কার সম্পন্ন করে একটা পরিস্থিতি যদি একটা কর্ডিয়াল কনজেনিয়াল অ্যাটমসফিয়ার যদি আমরা তৈরি করতে পারি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব নির্বাচনের তারিখ ঘোষণা করবে। বহু বছর পরে মানুষ, এদেশের জনগণ তার নির্বাচিত প্রার্থীকে, তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবেন। এই যে পলিটিক্যাল কালচার, এটা ধ্বংস হয়ে গেছে। ব্যাংক দেউলিয়া, ব্যাংকে কোনো টাকা নাই, আমাদেরকে আবার 22,000 কোটি টাকা ছাপিয়ে ব্যাংকে টিকিয়ে রাখতে হচ্ছে। কি নাজুক পরিস্থিতি। তারপরে দেশে বিদেশে বাইরে চক্রান্তের শেষ নাই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ আজিজ, যে কোনো ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র আমরা ব্যর্থ করে দিতে বাধ্য হব, আমরা সক্ষম হব এটা। এবং এদেশের মানুষ জনগণের পক্ষে আছে এবং ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্ররা একটা ইতিহাস তৈরি করেছেন আমাদের। আমরা পাঠ্য বইতে এই বৈষম্য বিরোধী আন্দোলনের চ্যাপ্টার দিয়েছি, যাতে মানুষ জানতে পারে যে এরকম একটা বিপ্লব 2024 সালে হয়েছে। মানুষ আসে, মানুষ যায়, ক্ষমতায় মানুষ আসে, ক্ষমতা থেকে বিদায় হয়। আমরা আছি, কদিন পরে নাই। আগে যারা ছিল তারাও নাই, আগামী দিনে যারা আসবেন তারাও কিছুদিন পরে থাকবেন না। কিন্তু দেশের টাকা লুট করে বিদেশে বাড়ি করা কোন দেশপ্রেমিকের কাজ হতে পারে না। বাংলাদেশের কোনো আলেম, মূল ধারার কোনো আলেম এই দেশের টাকা লুট করে বিদেশে বাড়ি করেছে, সিঙ্গেল ইনস্ট্যান্স নজির নাই। এবং আলেম ওলামারা সারাটি জীবন মানুষের চরিত্র সংশোধন, মানুষের মধ্যে আখলাকে হামিদা, চরিত্রের গুড ভার্চুস, ভালো গুণাবলী মানুষের মধ্যে যাতে জাগ্রত হয়, সে মেহনত করে গেছে। এবং আখলাকে রজিলা, মানুষের চরিত্রের বিরুদ্ধে খারাপ অভ্যাস আছে, এগুলোকে দূর করার জন্য ওনারা মেহনত করে যাচ্ছে। আমি প্রথমে জুলাই বিপ্লবে, বৈষম্য বিরোধী আন্দোলনে নরসিংদী জেলা থেকে যারা শাহাদত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং যারা আহত হয়েছেন এই আন্দোলনে তাদের আশু রূপ মুক্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করছি, দোয়া করছি। আল্লাহ আমাদের এই প্রার্থনা কবুল করুন, আমিন। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু।
আল্লাহ তাআলা বলেন, মুসলমান যারা, তোমরা আল্লাহর রশিকে, হাবলুল্লাহ মানে কোরআনুল কারীম, কোরআন শরীফকে মজবুতভাবে ধরো, ঐক্যবদ্ধ হও, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে না, পারস্পরিকভাবে বিচ্ছিন্ন হয়ে না। যতদিন মুসলমানরা দুনিয়ার বুকে ঐক্যবদ্ধ থেকেছে, পৃথিবীর রাজত্ব করেছে তারা। মুসলমান যেমাত্র দলাদলি, সহিংসতা, অসহিষ্ণুতা, বিভেদের পথ ধরেছে, মুসলমানরা বিশ্বব্যাপী নেতৃত্বের তাদের হাত থেকে চলে গেছে নেতৃত্ব। আবার আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি কালেমায়ে তাইয়্যিবার তলে, ইনশাআল্লাহুল আজিজ আগামী দিনে নূতন পৃথিবী তৈরি হবে। 200 কোটি মুসলমান, 57টা মুসলমানের দেশ, কত বড় শক্তি! সমস্ত খনিজ পদার্থ, মিনারেল রিসোর্সেস মুসলমানদের হাতে, তেল মুসলমানদের হাতে, সোনা মুসলমানদের হাতে। লিবিয়ায় পাহাড় আছে, পাহাড়ের ভিতরে আছে ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, যেটা অ্যাটম বোম বানাতে লাগে, মুসলমানদের হাতে। আফগানিস্তানের পাহাড়ের ভিতরে এক প্রকার পাথর আছে, এই পাথরের নাম লিথিয়াম। এটা মোবাইলের ব্যাটারি ভিতরে লাগে, এটা দিলে বেশিক্ষণ চার্জ থাকে। এটাও আফগানিস্তানে। ম্যান পাওয়ার আছে আমাদের, সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। আমাদের অনৈক্য, আমাদের ইখতিলাফ, আমাদের ইফতিরাক, আমাদের বিভেদের কারণে এই সম্পদ থাকা সত্ত্বেও বিশ্ব নেতৃত্বের হাত থেকে মুসলমানরা দূরে চলে গেছে। আল্লামা ইকবাল रहमतुल्लाह अलैह बोलें, एक हो मुस्लिम हरम के पास बानी के लिए नाइल की साहिल से लेकर ताबहा के काशगर। মিশরের নীল নদী থেকে চীনের কাশগর পর্যন্ত মুসলমানদের এক হয়ে যেতে হবে। ডিফারেন্স থাকবে, ইখতিলাফাত থাকবে, তারপরও বৃহত্তর স্বার্থে আমাদের এক হতে হবে। হারামকে পাসবানি কে লিয়ে, মক্কা মদিনার পাহারাদারি করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অনৈক্য আমাদের শেষ করে দিয়েছে। তারিখ আপনি আপকে দোহরাতি হ্যায়, ইতিহাস নিজের পুনরাবৃত্তি ঘটায়, ইতিহাস চাকা ঘুরে। বাগদাদের 18 লক্ষ মানুষ হালাকুহান মেরে ফেলেছে ইখতিলাফের কারণে। ইমাম নাসাই, আরেকজন ইমাম নাসাই দুনিয়াতে আসবেন না, দামেস্কের জামে মসজিদে ওনাকে মেরে ফেলা হয়েছে ইখতিলাফের কারণে। কাফেররা মারে নাই। ইবনে জারির তাবারি ওনাকে মুসলমানদের কবরস্থানে দাফন করতে দেয় নাই ইখতিলাফের কারণে, ওনাকে দাফন করতে হয়েছে ওনার উঠানে। এরকম বহু ঘটনা আছে। থাকবে ইখতিলাফ, থাকবে ইখতিলাফ ছিল, ইখতিলাফ আছে। হযরত আল্লামা মুফতি শফি সাহেব रहमतुल्लाह अलैह বলেন, ইখতিলাফ কোনোদিন যাবে না, থাকুক, একটা নজরিয়া থাকুক, কিন্তু বৃহত্তর স্বার্থে মুসলিম উম্মার কল্যাণে, দ্বীন ও মিল্লাতের জন্য আমাদের কাছাকাছি আসতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটেও আলেম সমাজ, ইসলাম পছন্দ জনগণ যদি একটু কাছাকাছি আসতে পারে, এক প্ল্যাটফর্ম না হলেও চলে, কাছাকাছি যদি আসতে পারি, আগামীকাল বাংলাদেশ নূতন ইতিহাস তৈরি হবে ইনশাআল্লাহ। আমরা গত 8ই আগস্ট অত্যন্ত নাজুক পরিস্থিতিতে দেশের দায়িত্বভার নিয়েছি। হাজার হাজার
ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা নূতন স্বাধীনতা লাভ করেছি এবং প্রায় 4 মাস আমরা দায়িত্ব নিয়েছি। আলহামদুলিল্লাহ 4 মাসের ভিতরে আমাদের ফরেন রেমিটেন্স, বৈদেশিক যে টাকা আসে, ফরেন রিজার্ভ, ফরেন রেমিটেন্স, এটাও আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক স্থিতিশীলতা আনয়নের জন্য আমরা খুব আন্তরিকভাবে চেষ্টা করছি। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় রাজনৈতিক নেতাদের সাথে, আলেম ওলামাদের সাথে বৈঠক করেছেন, নিয়মিত করেছেন, এখন আবার শুরু করেছেন। আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার, আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ আনার জন্য। আলহামদুলিল্লাহ এটাও আস্তে আস্তে হচ্ছে। 15-16 বছরের জঞ্জাল 4 মাসে সমাধান করা যায় না, এটার জন্য সময় লাগে। এটা আমাদের মেসেজ একেবারে পরিষ্কার। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে এই দেশের বাইরে নানামুখী চক্রান্ত, ষড়যন্ত্র শুরু হয়েছে। একে বা দিগর, একের পর এক চ্যালেঞ্জ আসতেছে আমাদের। রাত দিন আমরা পরিশ্রম করছি, একের পর এক চ্যালেঞ্জ আসতেছে, কখনো এই কখনো সেই, এবং কখনো মন্দিরে হামলা হয়েছে বলে প্রচারণা চালায়, কখনো আবার মাজারে হামলা, কখনো গার্মেন্টস, কখনো আনসার, একটার পর একটা। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতের ভিত্তিতে আমরা সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়েছি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি একে অপরের হাত ধরি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া, এটা মানি চলি, কোন চক্রান্ত ষড়যন্ত্র বাংলার জমিনে সফল হবে না। কেবল আমাদের ঐক্যবদ্ধ শক্তি দরকার। এবং দেশের ভিতরে দেশের বাইরে আমাদের দেশে নানা ধর্মের লোক আছেন, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে, বহু জাতি বাস করে এখানে। তাদের প্রত্যেকের সংবিধান মতে প্রত্যেকের অধিকার আছে, রাইটস আছে। তারা ব্যবসা করতে পারবেন আমাদের মতো, বাণিজ্য করতে পারবেন, চাকরি করতে পারবেন, কৃষি খামার করতে পারবেন, ধর্ম পালন করতে পারবেন, ধর্ম চর্চা করতে পারবেন। সংবিধান মতো কোনো বাধা নাই, ইকুয়াল রাইটস, সমান অধিকার আছে। এবং এই দেশে আবহমান কাল ধরে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ শান্তিতে বসবাস করে আসছে। সারা দুনিয়াতে সংখ্যালঘু আছে, মেজরিটি মাইনরিটি, আকলিয়ত আকসারিয়ত। মিয়ানমারে আছে, রোহিঙ্গাদের কি দশা হয়েছে। ভারতে সংখ্যালঘু আছে, কি দশা হয়েছে, কি মর্মান্তিক দশা হয়েছে ভারতের মুসলমানের। আমেরিকায় মাইনরিটি বলতে সাদা কালা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালা এবং সাদা, গায়ের চামড়া কালা, গায়ের চামড়া সাদা, দুদলের ভিতরে মারামারি। একেবারে মার্কেটের পর মার্কেট চালাই দিয়েছে লস অ্যাঞ্জেলেস নামক এলাকায়। অ্যাপার্থাইড প্রবলেম, মানুষ মারা যায়। এরকম সারা দুনিয়ায়, দক্ষিণ আফ্রিকা, সারা পৃথিবীর তুলনায় বাংলাদেশের সংখ্যালঘু জনগণ শান্তি, স্বস্তি, আরামের ভিতরে আছেন। আমরা বারবার বলেছি, কোনো সংখ্যালঘুর বাড়িঘর যদি কেউ আক্রমণ করে, কোনো উপাসনালয় যদি কেউ অপবিত্র করতে চায়, আমাদের আইন শৃঙ্খলা, আমাদের পুলিশ আছে, আমাদের র্যাব আছে, আমাদের বিজিবি আছে, ল এনফোর্সিং এজেন্সিস আছে। আমরা মুহূর্তের ভিতরে তাকে চিহ্নিত করব এবং ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেব। এটা আমাদের কমিটমেন্ট। আমরা দায়িত্ব নেওয়ার পরে
খেয়ে বা কারা আধারের ভিতরে ঢিল মারে দিলে ধর্ম কি করবে? আপনারা সিসিটিভি লাগান, ক্লোজ সার্কিট ক্যামেরা লাগান, তাহলে ধরা পড়ে যাবে কারা করে, ধরা পড়ে যাবে। এবং আমরা ধরছি, আইনের আওতায় আমরা আনছি, তাদের আইনের ভিতরে আমরা আনছি, বিচার করার চেষ্টা করছি। অতএব দেশের বাইরে ভয়েস অফ আমেরিকা একটা জরিপ চালিয়েছে বাংলাদেশে, আগের তুলনায় সংখ্যালঘু জনগণ কেমন আছেন। এদেশের 64% 64% মানুষ বলেছে আগের তুলনায় এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি গোষ্ঠী আরামে এবং শান্তি স্বস্তিতে আছে। তারপরেও বাইরে নানা মিথ্যা প্রচারণা চালায়। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ আজিজ, এই অসত্য প্রচারণা আমরা ব্যর্থ করে দিতে বাধ্য হব। আমরা পারবো ইনশাআল্লাহ, একমাত্র একাদমত শক্তির মাধ্যমে। আমরা দায়িত্ব নেওয়ার পরে আমি হজের প্যাকেজ 1 লক্ষ টাকা কমিয়েছি। বাতের খরচ 40,000 টাকা যদি বাতও দিই, তারপরে 70,000 টাকা কমিয়েছে। গতকালও আমি বিমানমন্ত্রীর সাথে কথা বলেছি, আরও কোনো কমানো যায় কিনা, এবং আগামীকাল মন্ত্রী পরিষদের সভা, ওখানেও তুলব কথা যে আরও কোনো কমানো যায় কিনা। কিছু কিছু আমাদের সীমাবদ্ধতা আছে। 3 পার্টে হাজিদের টাকা দিতে হয়, বিমান, ঘর ভাড়া, সৌদি আরবকে একটা টাকা দিতে হয়, মিনা মুজদালিফা আপনি থাকবেন, খাবেন, ওনার জন্য টাকা দিতে হয়। সব জায়গায় আমরা কমাতে পারি না, যে যে জায়গায় কমাতে পারি 1 লক্ষ টাকা কমিয়েছি, আরও কমাবার চেষ্টা করছি। যে টাকা আমরা নেব, ওখানে যদি 1000 টাকাও বাঁচে, আমরা আবার হাজিদেরকে টাকা ফেরত দেব। এবং বিভিন্ন যে সিন্ডিকেট ছিল, আমরা দায়িত্ব নেওয়ার পরে সিন্ডিকেট ভেঙে দিয়েছি। আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের পরামর্শ দরকার। আমাদের কাছে লিখবেন, পরামর্শ, সহযোগিতা আমরা আপনাদের চাই। কওমি মাদ্রাসার সনদ, হাইয়াতুল উলিয়ার সনদ, এটা আগের গভর্নমেন্ট দিয়েছে। এখন এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কোথায় কোথায় ওনারা খেদমত করতে পারবেন, এটার জন্য একটা তালিকা করে আমি শিক্ষামন্ত্রীকে দেওয়ার জন্য প্রস্তুত করেছি। ওনার সাথে মুখে কথাও বলেছি। ইনশাআল্লাহ আজিজ, আমরা দায়িত্বে থাকতে হাইয়াতুল উলিয়ার সনদ যারা পাবে, তারা বিভিন্ন জায়গায় খেদমত করার সুযোগ পাবেন। আলজেরিয়ার রাষ্ট্রদূত, পাকিস্তানের রাষ্ট্রদূত, তুরস্কের আল মুআসসাসা দিয়ানা, ওনাদের চিফ আমার সাথে দেখা করেছেন। আমি বলেছি, কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে আপনারা বৃত্তি দিচ্ছেন, ভালো। আলী আলানির ছাত্রদেরকে আপনারা বৃত্তি দিচ্ছেন, ভালো। কওমি মাদ্রাসার ছাত্র, হাইয়াতুল উলিয়ার পাস করা ছাত্রদেরকে আপনাদের বৃত্তি দিতে হবে। ওনারা রাজি হয়েছেন। আমাদের কোনো ছাত্র হাইয়াতুল উলিয়া থেকে ভালো পাস করে আলজেরিয়ার কোনো ইউনিভার্সিটিতে যদি আরবি সাহিত্য, আল ফিকহুল ইসলামী, তারিখুল ইসলামী, মুকারানাতুল আদিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্ব, এই বিষয়ে পড়াশোনা করতে চায়, আপনারা ইউনিভার্সিটি পছন্দ করবেন। তারা যদি আপনাকে নিতে রাজি হয়, আপনার ভিসা, সুযোগ সুবিধা আমি লিখে দিলে আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেছেন আমরা পাস করে দেব। মুআসসাসা দিয়ানা, তারা কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকাতে বৃত্তি দেয়, কোটি কোটি টাকা বৃত্তি দেয়। এখানকার ভালো ভালো ছাত্র, গরিব মানুষ, তাদেরকে স্কলারশিপ দেয়। আমি ওনাকে অনুরোধ করেছি যে ভেফাক, হাইয়াতুল উলিয়া থেকে যারা পাস করবে, ওই লাইনের ছাত্রদেরকে আপনারা বৃত্তি দেন। উনি রাজি হয়েছেন। আমাদের একটা উদ্যোগ নিতে হবে। আমি চাই আলেম ওলামাদের সাথে কথা বলে, যোগাযোগ করে, তাদের সাথে যোগাযোগ করে দেব। তাহলে হাজার হাজার ছাত্র তুরস্কের মুআসসাসা দিয়ানার পক্ষ থেকে স্কলারশিপ পেয়ে তারা ভালোভাবে লেখাপড়া করতে পারবেন। ওয়াকফ আমাদের আন্ডারে,
আমাদের মন্ত্রণালয়ের আন্ডারে। আমি একটু ভালো অ্যাডমিনিস্ট্রেটর দিয়েছি, খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটর দিয়েছি। শৃঙ্খলা আনার চেষ্টা করছি। আইনমন্ত্রীর সাথে কথা বলে হাইকোর্টে একটা আলাদা বেঞ্চ করতে যাচ্ছি। ওয়াকফের মামলাগুলো ওই বেঞ্চ দেখবে, 6 মাসের ভিতরে পুরানা মামলাগুলো নিষ্পত্তি হয়ে যাবে। ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর্স করেছি, কালকে মিটিং করেছি। 15 বছরে যত দুর্নীতি হয়েছে আমরা এগুলো হাইকোর্টের একজন বিচারপতির মাধ্যমে, রিটায়ার্ড বিচারপতির মাধ্যমে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। বাইতুল মুকাররমে একজন দরবেশকে আমি খতিব হিসাবে নিয়োগ দিয়েছি। ইসলামিক ফাউন্ডেশনে নতুন একজন মহাপরিচালক দিচ্ছি। দিলেই আসলেই বুঝতে পারবেন কাকে দিছি। যিনি মুফতি, যিনি হাদিস পড়েছেন, তাকমিলে হাদিস করেছেন, যিনি এলএলবি অনার্স এলএলএম করেছেন, এরকম একজন ফাজেল, এরকম একজন কাবেল ইসলামিক ফাউন্ডেশনে আমি ডাইরেক্ট মহাপরিচালক করতে যাচ্ছি। কেবল আপনাদের দোয়া দরকার। সব কাজ গুছিয়ে আনতেছি এবং মন্ত্রণালয়ে একটা গতি আনার চেষ্টা করছি। আমাদের ইমাম প্রশিক্ষণ একাডেমি আছে বাংলাদেশের 8 জায়গায়, 45 ব্যাপী ট্রেনিং হয়। আপনারা ট্রেনিং দিবেন, অনেকে ট্রেনিং দিছেন, আলিয়া লাইনেও আছে, কওমি লাইনেও আছে। আমাদের 45 দিনের ট্রেনিং যারা নেবেন, 15 টাকা হারে যদি তারা চাঁদা দেন ওই ইসলামিক ইমাম প্রশিক্ষণ একাডেমিতে, আপনাকে আমরা ছোটোখাটো ব্যবসা করার জন্য একটা ছোট অঙ্কের টাকা কর্জে হাসানা হিসাবে দেব। সুদ দিতে হবে না। আপনারা যে টাকাটা দেব, আপনি একটা নির্ধারিত কিস্তিতে আমাদের ফেরত দিবেন বিনা সুদ, কর্জে হাসানা। আর আপনি যদি অসুস্থ হয়ে যান, ক্যান্সার, আলসার, লিভার সিরোসিস এ জাতীয় কোনো মারাত্মক রোগে আক্রান্ত হন, আমরা আপনাকে এককালীন দেব। কোটি টাকা আমরা বাজারে দিয়েছি, কোটি টাকা সুদমুক্ত। এবং এই যে টাকা আগে আমরা দিতাম, এটার সংখ্যায় কম। আমরা আগামী মিটিংয়ে এই সংখ্যা আরও বাড়াবো। এবং আমাদের মসজিদ ভিত্তিক গণপাঠাগার আছে সারা বাংলাদেশে। কিছু অনিয়ম আছে, অনিয়মগুলো চিহ্নিত করছি। আমাদের মডেল মসজিদ আমরা তৈরি করব 560টা মডেল মসজিদ। এক একটা মসজিদ বানাতে আমাদের খরচ হয় 15 থেকে 19 কোটি। 350-এর মতো হয়ে গেছে। 50টা আমরা উদ্বোধন করাবো, আমাদের চিফ অ্যাডভাইজারের মাধ্যমে উদ্বোধন করাবো। বাকিগুলো আমরা তৈরি করছি। এগুলো টাকা দিয়ে আমরা তৈরি করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মাঝে মধ্যে একটু অনিয়ম হয়, ছাদ থেকে পানি পড়ে, ভালো করে এসি চলে না। আপনাদের এই নরসিংদী জেলায় প্রতিটি থানায় আমাদের একটা করে মডেল মসজিদ আছে। কোথাও যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আপনারা আমাদের লিখুন, তদন্ত কমিটি গঠন করেছি, টিম এসে এগুলো দেখবেন, যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এভাবে বিভিন্ন সেক্টরে আমরা কাজ করে যাচ্ছি, বিভিন্ন সেক্টরে। এবং এই প্যাগোডা ভিত্তিক শিশু শিক্ষা, মন্দির ভিত্তিক শিশু শিক্ষা, গির্জা ভিত্তিক শিশু শিক্ষা, এগুলো চলছে। এগুলো সব আমার মন্ত্রণালয়ের অধীনে। আলহামদুলিল্লাহ, যেখানে যেটা করা দরকার আমরা সেখানে করছি। 100 কোটি টাকা খরচ করে বাইতুল মুকাররমকে আমরা নতুন করে সাজাবো। যেখানে ঢুকলেই, মসজিদের দরজার ভিতরে ঢুকলেই আল্লাহর মোহাব্বত বাড়ি যায়, নামাজের প্রতি মানুষের আগ্রহ জন্মে। 100 বা 110 কোটি টাকা দিয়ে খরচ করব। এটা 1 লাখে পাঠিয়ে দিছি, ফাঁস হয়ে যাবে। চট্টগ্রাম শাহী জামে মসজিদ বিল্ডিংগুলো অকেজো হয়ে যাচ্ছে। কুয়েত আমাদেরকে 100 কোটি টাকা দিয়েছে, 10 কোটি টাকা দিয়ে জানুয়ারি মাসে আমি উদ্বোধন করব। 10 কোটিতে হবে না, বাকি টাকা এদেশের জনগণ দেবে।
কাজ করে যাচ্ছে, আপনাদের দোয়া চাই। আমাদের আল্লাহ না করুন, আল-আয়াজ বিল্লাহ, আল্লাহ না করুন, কোনো কারণে যদি এই গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়, এই জাতির উপরে কালো অন্ধকার নেমে আসবে। আমরা রাস্তা দেখতে পাবো না, রাস্তা হারিয়ে যাবে। আলেম ওলামা, পীর মশায়েক, জোয়ামা, নোকাফা, ওরাফা, এগুলো জাতির সম্পদ। এক একজন আলেম সমাজের আলোকবর্তিকা। এক একটা মাদ্রাসা নূরের মরকজ, এলমের মরকজ। আল-ইলমু নূরুন, নূরের মরকজ। আমাদের যে কোনো মূল্যের বিনিময়ে এই মাদ্রাসা, এই মসজিদ, এই খানাকা, এই হেফজখানা আমাদের টিকিয়ে রাখতে হবে। পৃথিবীর ইতিহাসে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা বলেন এই কিতাব আমি নাযিল করেছি, এই কিতাবের হেফাজতকারী স্বয়ং আমি আল্লাহ। সোভিয়েত ইউনিয়নে 70 বছর কোরআনের তালিম দিতে দেয় নাই বলশেভিক আন্দোলনের নেতারা, গর্বাচক, ওনারা দেন নাই। 70 বছর পরে আবার সেন্ট্রাল এশিয়ায়, সোভিয়েত ইউনিয়নে, মুসলিম অধ্যুষিত এলাকায় হাদিস কোরআনের তালিম শুরু হয়েছে। তুরস্কে একজন কামাল পাশা আতাতুর্ক নামে এক লোক 50 বছর আরবি ভাষায় আজান দিতে দেয় নাই, মেয়েদের হেজাব পড়তে দেয় নাই। আগে তুরস্কের ভাষা ছিল আবজাদ হাওয়াস, আলিফবা তাসা। উনি করেছিলেন রোমান, ABCD, এবং মসজিদ আল ফা থেকে বানিয়েছিল জাদুঘর। আলহামদুলিল্লাহ, ওখানে একজন ভালো শাসক আছেন, এরদোগানের যিনি পীর, উনি শেখ মাহমুদ আফিন্দি, ওনাকে তুরস্কের শেখুল হিন্দ বলা হয়। উনি এসে দেশ আবাদ করে দিয়েছেন। বিপদ আসবে, 50 বছর মানুষকে অপেক্ষা করতে হয়েছে। আবার সেই সোনালী ঐতিহ্য ফিরে আসছে। আমাদের এই বাংলাদেশে বারবার পরিবর্তন হয়, অনেক সময় আমরা বিপদে পড়ি, কথা বলতে পারি না, অনেক প্রবলেম হয়। একথা মনে রাখবেন, এই দিন নয়, আরো দিন আছে। এখন আমরা সারা বাংলাদেশে বলেছি, কোনো মাহফিল করার জন্য পারমিশনের প্রয়োজন নাই। আমাদের গালি দিচ্ছে, আমরা এগুলো শুনছি। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জের মতো 8টা জেলায় হাওড় অঞ্চলে, হাওড় মানে যেখানে পানি আছে, হাওড় অঞ্চলে জীবন মান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণ আমার একটা প্রকল্প আছে। যে অকারণে মাছ মারা, কারণে কাঁকড়া নষ্ট করে দেওয়া, অথবা গাছ কাটা অকারণে, প্রয়োজনে কাটবে, এগুলোকে আমরা উদ্বুদ্ধ করছি, জনগণকে উদ্বুদ্ধ করছি। বহুমুখী কাজ আমাদের রয়েছে, আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের পরামর্শ চাই, সহযোগিতা চাই, এবং আপনাদের দোয়া চাই, আল্লাহ তাআলার রহমত চাই। ইনশাআল্লাহ আজিজ, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, একতলাপ থাক না। আপনি এক মাদ্রাসার ছাত্র, আমি আরেক মাদ্রাসার। আপনি এক পীর সাহেবের মুরিদ, আমি এক পীর সাহেবের মুরিদ। আপনি একটা তরিকা মানেন, আমি আরেক তরিকা মানি। আপনি আমিন বিল জাহের বলেন, আমি আমিন বিল করি, থাকুক না একতলাপ। কিন্তু জাতি, মিল্লত, দ্বীনের স্বার্থে আমাদের কমন এনিমির বিরুদ্ধে কালেমায়ে তাইয়্যিবার তলে আমরা সবাই এক থাকব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলতেছে? বাংলাদেশ উলামা পরিষদ 12 জনের বিরুদ্ধে 60 মামলা করছে। ওটা জানি তো আমরা। শোনেন
আমরা তো নির্বাহী বিভাগ, আমরা উপদেষ্টা থেকে শুরু করে আমাদের ইউনো সাহেব পর্যন্ত, ওসি সাহেব পর্যন্ত, একজন কনস্টেবল পর্যন্ত আমরা নির্বাহী বিভাগের। আদালতে যখন মামলা যায় নির্বাহী বিভাগ কিছু করতে পারে না, এটা আন্তর্জাতিক আইন। এখন কেউ যদি মামলা করে আপনারা তার কোর্টে জবাব দিবেন। মামলা করলেই তো আর সাজা হয় না, মামলা করলে আপনারা নোটিশ দিবেন, আপনি আপনার বক্তব্য দিবেন, আপনার সময় যদি কম থাকে সময় নেবেন, আদালত ফয়সালা নেবে। আর আমরা ধর্ম মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা দুই গ্রুপের সাথে বারবার বসেছি, গতকালও বসেছি, এর আগের বারও বসেছি। আমরা চাচ্ছি যে একটা সমঝোতার মাধ্যমে যাতে তবলিগে ইজতেমা, কাকরাইল মসজিদের ব্যবহার এটা আগে যেভাবে চলে আসছে আগে এভাবে চলে আসুক। নতুন কোনো দাবি দিলে এটা নিয়ে আমরা বিব্রতকর অবস্থায় পড়ি। আমরা চাচ্ছি যে দাওয়াত ও তবলিগের নামে যাতে কোনো ধরনের মারামারি, কোনো ধরনের আইনশৃঙ্খলার অবনতি না হয়। আমরা দুই মন্ত্রণালয় ওনার দুই গ্রুপের সাথে বসে বারবার বসেছি, গতকালও বসেছি। আমরা চেষ্টা করে যাচ্ছি শান্তিপূর্ণ পরিবেশে যাতে দাওয়াত তবলিগ তালিমের কাজগুলো চলে। যদি মামলা হয় আপনাকে কোর্টে জবাব দিতে হবে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, শুকরিয়া। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, সবাই বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ধর্ম উপদেষ্টা, আমার